আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত নারীরা ধৈর্যশীল তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। ধৈর্যশীল নারী যারা, তাদের প্রতি আল্লাহর রহম আছে, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তারা হলো কি? জান্নাতের মেহমান। ধৈর্য ধরতে হবে। মা বসে থাকেন, আপনাদের জন্য আলোচনা একটু পরে আসতেছি। আমি শুধু একটু লাইনে উঠায় নিচ্ছি। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, যারা মুনাফিক, কাফের, মুশরিক যারা, এদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন। এদের ঠিকানা হলো জাহান্নাম। এদের ঠিকানা কোথায়? জোরে কোন। এদের ঠিকানা হলো জাহান্নাম। এরা যতই দান করুক, সদকা করুক, কালপাট বানাক, ব্রিজ বানাক, মেট্রো রেল বানাক, টানেল বানাক, আসমান দিয়ে ব্রিজ বানাক, যারা 560টা মসজিদ বানাক, যদি মুনাফিকি থাকে, এদের কোনো দান সদকা, এদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর এদের ঠিকানা হলো জাহান্নাম। এ কথাটা আমার না, এ কথাটা হলো আল্লাহ, মানে এ কথা হলো কোরআনের। আল্লাহ নিজেই বলছেন, নবী আপনি বলুন যারা মুনাফিক তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর এটা অত্যন্ত নিকৃষ্টতম জায়গা, অবিসাল মাসির, নিকৃষ্টতম জায়গা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, যেহেতু এখানে কুফরি আর মুনাফিক দুইটা শব্দ আছে, এরা যদি দান খয়রাত যাই করুক না করো, এদের ঠিকানা কোথায়? জোরে কোন। জাহান্নাম। তাওবাতুন নাসুহা না পড়া পর্যন্ত, আবার নতুন করে মুসলমান না হওয়া পর্যন্ত এদের কোনো ইবাদত কবুল হবে না। নবীজি বলেন যে মুনাফিকের চিহ্ন হলো কয়টা বাবা? কথা বললে সত্য বলে নাকি মিথ্যা বলে? এই তো সুন্দর ওয়াজ জানা আছে আপনাদের। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে বরখেলাপ করে, আমানতের খেয়ানত করে। এই তিনটা কাজ যারা করবে তারা টাটকা মুনাফিক। বাসিয়ে নয়, টাটকা, একবার টাটকা মুনাফিক। এই মুনাফিক থেকে প্রিয় নবী আমাদেরকে বাঁচতে বলছেন, তোমরা মুনাফিক থেকে তোমরা দূরে থাকো। এদের কাছে ধারের কাছেও যাবে না। এরা তোমাদের ঈমানকে নষ্ট করে দিবে। এরা কি করবে? ঈমানকে ধ্বংস করে দিবে। এটা হলো তিনটা কথায় ছোট্ট একটা হাদিস, আর এখানে লম্বা একটা হাদিস, যে হাদিসের ভিতরে অনেক কোরআনের আয়াত দিয়ে হাদিসটাকে সাজানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, 17 শ্রেণীর মানুষ মুনাফিক। কয় শ্রেণীর? 17 শ্রেণীর মানুষ মুনাফিক। তার মধ্যে 1 নাম্বার হলো দুমুখ সাপ। দুমুখ স্বভাবের যারা, দুমুখ স্বভাবের যারা, এরাকে সকলখোর বলা হয়। দুমুখ স্বভাবের যারা, এরা হলো মুনাফিক। আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, সূরা বাকারা 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ভাইরা আমার, মানুষের মধ্যে এমনও লোক রহিয়াছে, এমনও লোক আছে যাহারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতে ঈমান আনিয়াছি। কি বলে? আমরা আখিরাতে ঈমান আনিয়াছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক বলেন, ওমা হুম বিমুমিনিন। মূলত তারা ঈমানদার নয়। মূলত তারা কি? তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়, তারা মুসলমান নয়। তারা এগুলো বলে বেড়ায়, মানুষকে, মুসলমানদেরকে ধোঁকা দেয়। নবীজির ওখানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব, টাটকা মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই মুসলমানদের সাথে মিলিত হয়, তখন বলে আমি আপনাদের দলে আছি। আর কাফেরের সাথে যখন মিলিত হয়, আমি মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য গেছি। তোমরা আবার মনে করিও না যে আমি ওদের দলভুক্ত হয়ে গেছি, আমি শুধু খবর পৌঁছির জন্য। আল্লাহ বললেন আয়াত নাজিল করে দিয়ে, ও নবী, আব্দুল্লাহ বিন উবাই থেকে আপনি সতর্ক থাকুন। এ হলো মুনাফিক, এ হলো দুমুখ স্বভাবের। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই?
কথা কোন আছে না নাই? যদি থেকে থাকেন ও ভাই রে, মুনাফিকের এই চরিত্র নিয়ে কবরে গেলে কোনো লাভ হবে না, ইবাদত বন্দেগী তামাম কিছু ধ্বংস হয়ে যাবে। মায়েরা, মাদের মধ্যে এরকম আছে না নাই? কথা কোন আছে? দুমুখ আছে না নাই? আমার মায়েরা খবরদার, আপনারাও সাবধান হয়ে যান, খবরদার কারো কথা কারো কাছে লাগাবেন না। 2 নম্বরে ধোঁকাবাজ নাই? ধোঁকাবাজ মানুষ নাই সমাজে? আছে না নাই? মানুষকে ধোঁকা দিয়ে বেড়ায়, মানুষকে বোকা বানায়, ধোঁকা দিয়ে বোকা বানায়, এরকম মানুষ সমাজে আছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, সূরা বাকারার 9 নম্বর আয়াত পড়ে নেবেন বাড়িতে। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আমার ভাইয়েরা, তারা আল্লাহ এবং মুমিনগণকে তারা প্রতারিত করতে চায়, ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেদেরকেই ভিন্ন কাউকে প্রতারিত এবং ধোঁকা দিতে পারে না। ওদের হিসাব হলো যে এলা টুপিওয়ালা, তো এলা যে নামাজ পড়ে এলা বেকার, বেকার এলা আসলে এলা কোনো লাভ নাই, ধোঁকা দেয়। খবরদার, তো নামাজ পড়িও না, এটা বেকার, এগুলো করা যাবে না। আমার ভাইয়েরা এই প্রতারণা করে, ধোঁকাবাজি করে আল্লাহর সাথে এবং মুমিনদের সাথে। কার সাথে? আল্লাহর সাথে। নিজেকে অনেক চালাক মনে করে, নিজে কি মনে করে? চালাক মনে করে। মাঝে মাঝে কি আপনারা শোনেন না, কিছু লোক বলে বেড়ায় যে ভাই নামাজ না পড়লে কি হবে, ইমানটা মজবুত আছে। কয় কি কয় না? কথায় কথায় বলে ফেলে, ভাই নামাজ না পড়লে কি হবে, ইমানটা কি আছে? মজবুত আছে। এখন ওর যেটা থিওরি, আমি রিসার্চ করে দেখেছি, এই কথা সে বলে কেন? আমি রিসার্চ করে দেখেছি, এই কথা বলার উদ্দেশ্য হলো, ওর হিসাব হলো যে মানুষটা নামাজ পড়ে, আমি তো পড়ি না, যাই হোক আমি নামাজ পড়ি না, আমি তো আর সুদ খাই না, আমি নামাজ পড়ি না, আমি তো আর ঘুষ নেই না, আমি নামাজ পড়ি না, আমি তো আর জেনার কাজ করি না, আমি নামাজ পড়ি না, আমি তো আর বিধবাকে ঠকাই না, আমি নামাজ পড়ি না, আমি তো ইতিমকে ঠকাই না, আমি নামাজ পড়ি না, আমি তো সমাজের কোনো মানুষকে ঠকাই না, আমি নামাজ পড়ি না, আমি তো অন্যায় করি না, আমি নামাজ পড়ি না, আমি তো গাঁজা খাই না, আমি নামাজ পড়ি না, আমি তো মদ ফেন্সিডিল খাই না। ওর কথা হলো যে ও নামাজ পড়ে, ওই গাঁজা খাইবে কে? কথা কান, ওই যদি নামাজ পড়ে তো ও সুদ খাইবে কে? ও যদি নামাজ পড়ে ও ঘুষ নিবে কে? ও যদি নামাজ পড়ে ও জিনা করবে কে? ও যদি নামাজ পড়ে ইতিমকে ঠকাবে কেন? ও যদি নামাজ পড়ে বিধবাকে ঠকাবে কেন? কথা কন না কেন? মানে ওর থিওরি হলো, ওর মাথার মধ্যে এই ভেজালটা ঢুকে যায় যে আমি নামাজ না পড়িও তো এই কাজগুলো করি না, কিন্তু ও নামাজ পড়ার পরে এই কাজগুলো করে, তাহলে বোঝা গেল এটা ভণ্ডামি। ওর হিসাব যেটা, আমার ভাইয়েরা, ওর হিসাবটা যদি আপনি ধরতে যান, ও কিন্তু আসলে কথাটা খারাপ বলে নাই, কথাটা রাইট বলেছে, কিন্তু নামাজির চাইতে বেনামাজি ভালো, এই কথাটা খারাপ বলছে, এটা অতিরিক্ত বলছে। কিন্তু এটা ঠিক আছে যে একজন নামাজি কখনো অন্যায় কাজ করতে পারে না।